আরো ৮টি বছর আগে এই দিনে আমার ছেলে পৃথিবী আলো করে আমার কোলে এসেছিল। সবাই অন্যরকম এই দিনটা পালন করে, আমি না হয় একটু ভিন্ন রকমের এই দিনটা পালন করলাম। যেহেতু আমার মনে ছিল না তাই বেশি কিছু করতে পারিনি। আমার ছেলে আমাকে একটু মনে করিয়ে দিয়েছে, তাও দুপুরের পরে। তাই আমি আর আমার ছেলে রওনা হলাম বাজারে যাওয়ার জন্য। সো আমরা হাঁটতে হাঁটতে রওনা হলাম বাজারের দিকে। সো আজকে আমি মনে মনে ভাবছি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে কিছু গরিব লোকদের কিছু টাকা আমার ছেলে নিজ হাতে দান করবে, কারণ এই দিনে আল্লাহ পৃথিবীতে আমাকে একটা পুত্র সন্তান দান করেছে। তো আমরা মা ছেলে মিলে সিএনজির ভিতরে উঠে পড়েছি বাজারে যাওয়ার জন্য। ওই দিন এত গরম পড়ছে যে বলার মতো না, দেখেন কি রৌদ্র। কিন্তু বাজারে গিয়ে যে আমাদের সাথে এমনটা হবে তা বুঝতে পারিনি। প্রত্যেক শনিবারে তো এক সাইড বন্ধ থাকে হাজীগঞ্জ বাজারে, তাই আমি মনের মতো করে বাচ্চার কেকটা কিনতে পারলাম না। পুরা বাজার ঘুরতে ঘুরতে তারপর 2টা কেক নিলাম, তাও আমাদের মন মতো হইল না। তারপর কি করা, বাজার তো বন্ধ, কিছু করার ছিল না। বাজারের অবস্থা এমন ছিল যে অনেক রৌদ্র ছিল। 2টা কেক পাইছি, তাও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কারণ আমার ছেলে আজকে কেক কাটবে সেটাই ভাবছিল। সকালবেলা মনে করলে অন্য কিছুর জন্য আয়োজন করতাম। তারপর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দান করে দিয়ে আসলাম। তারপর চলে আসলাম হাজীগঞ্জ বিশাল মার্কেটে। এদিকে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনবো এবং আমার ছেলের পছন্দ মতো কিছু কিনবে, সেজন্য চলে আসছি। তারপর ও কিনতে লাগলো, কি কিনবে সেটাই ভাবতেছে। তারপর একবার একটাই নিতেছে আর আমার দিকে তাকাইতেছে, ভাবতেছে নিবো না। আমি বলছি যে তুমি যা নাও নিতে থাকো, কোনো সমস্যা নেই, টাকা দেওয়ার মালিক আমি। তারপর সবকিছু 2টা নিতেছে আমার মেজো ছেলের জন্য। ও বলতেছে যে আমি যদি বাসা যাই তাহলে সাজ্জাদ আমার কাছ থেকে নিয়ে যাবে, সেজন্য আমি 2টা নিতেছি। আমি বলতেছি যে না, কোনো সমস্যা নাই, তোমার যা লাগে তুমি খালি নিতে থাকো। তারপর বেশি কিছু নিল না, যা প্রয়োজন যা পছন্দের সেগুলোই নিছে। নিজে যা পছন্দ করছে সেগুলোই নিছে। আমি ওকে আর কিছু বলি না যে তুমি এটা নাও বা ওটা নাও বা এটা নিও না সেটা নিও না। তারপর রাস্তায় এসে বলে আম্মু আমার কেকগুলো আমার কাছে দাও, আমি নিব। তারপর আমি ওর কেকগুলো ওর কাছে দিয়ে দিলাম। তারপর আমরা বাসায় এসে পড়ি। বাসায় আসার পর একটু পর বলে যে আম্মু কখন কেক কাটবো। তারপর আমি বলছি যে খাবার খেয়ে নাও, তারপর কেক কাটো, সমস্যা কি। পোলাপাইন মানুষ তো সহ্য হয় না। একটু পরে বলে যে আম্মু আমি কেক কাটবো কখন, আমাদের বন্ধুদেরকে ডাকো, আমি কেক কাটবো। এই যে আমি ওদের বন্ধুদেরকে ডেকে আনলাম সবাইকে, সবাই একসাথে বসলো। এই যে আমি আপনাদেরকে কেকের কথা বলছিলাম না, এই যে কেক আমাদের মন মতো হয়নি। একটু কাজের চাপে ভুলে গেছিলাম জন্মদিনের কথাটা। যদি মনে থাকতো তাহলে একটু সুন্দর করে করতাম, যেহেতু ছেলে চাইছিল। আসলে আমি ভুলে গেছিলাম ছেলে জন্মদিনের কথাটা। ছেলে যদি না মনে করে দিত তাহলে আমার মনে পড়তো না। তো যাই হোক, আমরা কেক কাটতে বসে গেলাম এবং আমার ছেলে কেক কাটা শুরু করে দিল। আমার মেজো ছেলে বলতেছে যে ও আম্মু আমার জন্মদিন কবে, আমি কেক কাটবো না। ভাইয়ের জন্মদিন দেখে নিজের জন্মদিনের কথা বারবার মনে পড়ে যাচ্ছে, সেজন্য ভাই কেক কাটতেছে, নিজে কেক কাটার জন্য ভাইয়ের কাছ থেকে ছুরি নিতেছে আর বলতেছে যে এটা আমি কাটবো, এটা আমার কেক, তুমি নিতেছো কেন। যাই হোক, আমার ছেলে এখন কেক কাটা শুরু করে দিছে, সবাইকে কেক খাওয়াই দিতেছে। আসলে আমি বেলুন নিতে পারতাম, কিন্তু বেলুন ফুলানোর সময় পাইনি, সেজন্য আর বেলুন নেওয়া হয় নাই। এই দিনে মোমবাতি নাকি নিবানো গুনাহ, সেজন্য আর মোমবাতি কিনি নাই। ওর দাদুর ফ্যামিলি আর নানুর ফ্যামিলি কাউকেই বলা হয় নাই। এই ছোট্ট একটা আয়োজন করছি, সেই জন্য আর কাউকেই বলা হয় নাই। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলের জন্য সবাই অনেক দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।